মৌরুসি পাট্টা চালাচ্ছে এবং অন্য কোনো ছাত্র দল সংগঠনকে সেখানে ঢুকতে দিচ্ছে না। কত মুরদ আছে দেখি আমডাঙ্গা যুগল কিশোরে ইলেকশন করাও, ওই ইলেকশন স্টুডেন্টস ফ্রন্ট লড়ে দেখাবে এবং ওই ইলেকশনে স্টুডেন্টস ফ্রন্ট ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হবে। আজকে এই নির্বাচনী জনসভা থেকে আমার এই বক্তব্য আমি দিয়ে শুরু করলাম। আজকের আমার বক্তব্য মঞ্চে উপস্থিত আছেন আমাদের জামিদদা, যিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী। মহাভারত আমি পড়েছি, মহাভারতে যে পারত সেই অর্জুন। আর আজকে আমাদের আমডাঙ্গার এবং আমাদের এই ব্যারাকপুর লোকসভায় তৃণমূল থেকে দাঁড়িয়েছেন আর বিজেপি থেকে দাঁড়িয়েছেন, নাম দুটো দেখুন একই, পার্থ অর্জুন। যে পারত সেই অর্জুন। দুদিন আগে পর্যন্ত এই আওয়াল সিদ্ধি চৌমাথায় মমতা ব্যানার্জি নমস্কার করে দাঁড়িয়ে আছেন, অভিষেক ব্যানার্জি আঙুল তুলে দাঁড়িয়ে আছেন, আর তার নিচে অর্জুন সিংয়ের ছবি, ব্যারাকপুরে অর্জুন দাকে চাই, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল আঁকা ছবি। ব্যানারটা এখন আর দেখতে পাওয়া যায় না আওয়াল সিদ্ধি চৌমাথায় গেলে বা ব্যারাকপুরে গেলে। কারণ আজকে সেই অর্জুন সিং যিনি দুদিন আগে তৃণমূলের নেতা ছিলেন, আজকে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি নাকি এমপি হবেন। ভালো কথা। যারা মাইকের মাধ্যমে শুনছেন আমার বিজেপির বন্ধুরা আছেন, আমি বলবো যে আপনারা আগেরবারও ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন, এমপি করেছিলেন অর্জুন সিংকে, কিন্তু তারপরে আপনাদের সেই রায়ের সঙ্গে বেইমানি করে এই অর্জুন সিং তৃণমূলে গিয়েছিল এবং টিকিট না পাওয়ার জন্য আবার বিজেপিতে এসে আজকে দাঁড়িয়েছে। আপনাদের অন্য কোনো নেতা ছিল না ব্যারাকপুরের বুকে বিজেপি থেকে দাঁড় করানোর জন্য? তৃণমূল থেকে ভাড়া করার লোক এনে আপনাকে ব্যারাকপুরে দাঁড়াতে হলো। আর জেতার স্বপ্ন দেখছেন ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরের বুকে যদি কোনো বিকল্প রাজনৈতিক দল থাকে এই তৃণমূল বিজেপি চোটচোট্টা দাঙ্গাবাজ আর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, তাহলে সেইটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর তার প্রার্থী জামির হোসেন। আমার পক্ষ থেকে, আমার ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সকলে মিলে একটা নতুন সকালের অপেক্ষায় আছি। আমরা সকলে মিলে সব থেকে যেটা আমাদের বড় দাবি আমরা জামিদদার কাছেও রেখেছি যে আপনি যদি যেতেন, আপনার প্রথম কাজ হবে এই ব্যারাকপুরকে সন্ত্রাস মুক্ত করা। কারণ এই ব্যারাকপুরের বুকে প্রত্যেকটা বিধানসভায় যেভাবে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে, যেভাবে বিধানসভা নির্বাচনে সন্ত্রাস হয়েছে, আমরা সেই সন্ত্রাস আর দেখতে চাই না। আর একটা দুঃখের কথা, গ্রামে গ্রামে রাস্তার জন্য মানুষ তৃণমূল জয়েন করছেন। আমি অবাক হয়ে যাচ্ছি এসব দেখে। এটা রাস্তার জন্য, আমাদের রাজনীতিটা রাস্তার জন্য নয়, শুধু রাস্তা তৈরির জন্য নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজনীতিটা ক্ষমতা দখলের জন্য নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজনীতিটা সমাজ পরিবর্তনের জন্য। আর সেই সমাজ পরিবর্তনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী। আমরা সকলে মিলে তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যতগুলি কেন্দ্রে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে প্রত্যেককে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। এই আহ্বান আমরা আজকে ব্যারাকপুরের মাটি থেকে, সাধনপুরের মাটি থেকে রাখছি। আজকে রাজ্য জুড়ে জুলফিকার বলছিল প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সেই 26,000 শূন্য পদে নিয়োগ কবে হবে? আজকে 26,000 শিক্ষক নেই। এই সাধনপুর হাই স্কুলের একজন টিচারের চাকরি বাতিল হয়েছে। আজকে সেই টিচারের জায়গায় পড়াবে কে স্কুলে? পড়াবে কে স্কুলে? সেইটা ঠিক করতে হবে আমাদেরকে। তাই আসুন আগামী 20 মে আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আমার সঙ্গে বলবেন চুপচাপ, চুপচাপ, চুপচাপ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আগামী 20 মে জামির হোসেনকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাকেশ বেড়া ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমডাঙ্গা বিধানসভার কনভেনর সাদ্দাম হোসেন। উপস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সকল কর্মীগণ, উপস্থিত আসন্ন ব্যারাকপুর লোকসভা নির্বাচনের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী জামির হোসেন সাহেব, উপস্থিত রাজ্যের উত্তর 24 পরগনার জেলার সভাপতি তাপস ব্যানার্জি মহাশয়, উপস্থিত জেলার সহ সম্পাদক কুতুবুদ্দিন ফাতেহি সাহেব, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে 2 মিনিট সময় নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। ইদানিং আমডাঙ্গার বিভিন্ন অঞ্চলে, আমি মূলত যেহেতু আমডাঙ্গার কনভেনার, আমি এই আমডাঙ্গা যেহেতু কনভেনার, সেই জন্য আমডাঙ্গার কিছু বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরছি। বিগত কয়েকদিন ইউটিউব এবং নিউজ চ্যানেলে আমডাঙ্গার চুনোপুটি কয়েকটা নেতা বিভিন্ন জায়গায়, যে আসানসোলের বিজেপি প্রার্থী ছিল বাবুল সুপ্রিয় মহাশয়, তাকে নিয়ে আমডাঙ্গায় বিভিন্ন জায়গায় প্রচার করছে যে আমডাঙ্গার
এমএলএর বুথে যেসব বিজেপি ক্যান্ডিডেট বিজেপিতে জয়েন করেছিল তারা নাকি আজ থেকে ইসলামের খারিজ হয়ে গেছে। একবার চিন্তা করে দেখুন যে কাকে নিয়ে তারা প্রচার করছে, সেই বাবুল সুপ্রিয় যে আসানসোলে ইমাম রশিদের ছেলেকে হত্যা করেছিল, যার হাতে ইমাম রশিদের ছেলের রক্তই রাঙা হয়ে রয়েছে, তাকে নিয়ে প্রচার করছে এবং বলছে বিজেপিতে ভোট দিলে ইমাম থাকবে না। আমি একটা কথাই বলতে চাই, বলছো ঠিক আছে, কিন্তু আপনি কাকে নিয়ে প্রচার করছেন? সেই ইমাম রশিদের ছেলের হত্যার আসামি বাবুল সুপ্রিয়, আপনি কার হয়ে প্রচার করছেন? যে এক সময় তৃণমূলে ছিল, আজকে যারা বিজেপিতে চলে গেছে, আপনি কাকে নিয়ে প্রচার করছেন? যেই পার্থ ভৌমিক একটা সময় দেখা গিয়েছে তার ছবি আর অর্জুন সিংয়ের ছবি একই ব্যানারের মধ্যে, এখনও যদি আপনি সোশ্যাল মিডিয়া খুঁজে দেখেন দুজনার ছবি এখনও তৃণমূলের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তাই একবার বলছি আমডাঙ্গাবাসী, আপনাদের হাতে একটা সুযোগ এসেছে। বিগত পঞ্চায়েতে আমরা দেখেছি পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ল্ডটাকে কাজে লাগিয়ে, বিডিও থানাকে কাজে লাগিয়ে কিভাবে আইএসএফের একটা পঞ্চায়েতের প্রার্থীকে নমিনেশন উইথড্রল করিয়েছে, কিভাবে তারা বুথ দখল করেছে। এই একটা সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, আমডাঙ্গা থেকে তৃণমূলে নিশ্চিহ্ন করে দিয়ে ছাড়বো। এবং আরেকটা বিষয়, বিভিন্ন পঞ্চায়েতে তারা কর্মী সভা করে বেড়াচ্ছে এবং বলছে এই বুথ থেকে 600 লিড দেবো, এই বুথ থেকে 800 লিড দেবো। কিন্তু আমরা বলি একবার মানুষকে গণতন্ত্র যে উৎসব সেটা সঠিকভাবে পালন করে দেখুক, যে তোমরা কত ভোট পাও আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কতটা ভোট পায়, জামির ভাই কতটা ভোট পায়, সেটা একবার আমডাঙ্গাবাসী দেখিয়ে দেবে। তাই বলছি একবারও এই চক্রান্তের মধ্যে পা দেবে না যে বিজেপি চলে আসবে, একবারও এই চক্রান্তের মধ্যে পা দেবে না যে আইএসএফ সিট জিততে পারবে না, একবারও এই চক্রান্তের মধ্যে পা দেবে না যে আইএসএফ বাংলা থেকে সিট পাবে না। ইতিমধ্যে নওশাদ